আমির হামজার একটা বক্তব্য নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেউ তাকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, কেউ তাকে থামাতে বলেছে, কেউ তার শিক্ষকতার যোগ্যতা নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছে। প্রিয় ভাইরা, সে বক্তব্যটা কি আপনারা অনেকেই শুনেছেন, যে নবী বার্তাবাহক। সে বলেছে তার বক্তব্য নবী বার্তাবাহক, সেক্ষেত্রে সাংবাদিকরাও বার্তা বহন করে, এই জন্য নবী সাংবাদিক ছিলেন। তার বক্তব্য এটাই। আরেকটু কথা ওখানে আমি সোশ্যাল মিডিয়ায় তার একটা ভিডিও আমি দেখলাম, যে সে বলেছে সাংবাদিকরা তাৎক্ষণিক সংবাদ বহন করে, এই জন্য নবীর চেয়ে একটু মর্যাদার দিক থেকে সে এরকম একটা কথা দেখলাম একটা ভিডিওতে। তা কতটা সত্য মিথ্যা জানি না। প্রিয় ভাইরা, আমাদের দেশে তিন প্রকারের মানুষ আছে। এক নম্বর হলো আলেমদেরকে ভালোবাসে আল্লাহর জন্য, আলেমদেরকে ভালোবাসে, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে যে আমার দলের আলেম না, এই জন্য তার সব কথা মেনে নেয় না, ভালো হোক খারাপ হোক মেনে নেয়, একটা আছে। আরেকটা আছে যে আমার মতে বিপরীত, বা আমি যে দল করি সেদিকে না, এই জন্য তাকে সে যত ভালো কথা বলুক না কেন সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণ করা যাবে না। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমির হামজা হুজুর, তিনি বাংলাদেশে ইসলামের একজন প্রচারক, প্রসিদ্ধ আলেম। তার আলোচনার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো আমরা ধরিয়ে দিতে পারি, কিন্তু সেইটা নিয়ে তার সব পিছনের সবকিছু ধুয়ে মুছে দিয়ে কাফের ফতোয়া দেওয়া, পূর্ববর্তী যারা সলফে সালিহিন ছিলেন, পূর্ববর্তী আলেম ওলামা ছিলেন, তারা কেউ কি এরকম কেউ ফতোয়া দিয়েছে? অনেক সময় বিপরীত কথা হয়েছে, ভুল ত্রুটি করে ফেলেছে, এরকম কেউ কথা বলেননি। শিক্ষকতার যোগ্যতা নিয়ে টেনে আনেননি, বংশ পরিচয় নিয়ে টেনে আনেননি, এরকম কথা কেউ বলেননি। কিন্তু দুঃখের কথা, আমির হামজাকে আমরা বলতে শুনলাম কাফের, বলতে শুনলাম সে লেখাপড়া জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, ফিকহ জানে না, ওয়াজের মঞ্চে লাফালাফি করে। আবার কেউ তাকে থামাতে বলছে, বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পেলাম। এই জন্য আমরা স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে আমরা কথা বলবো, যদি ভুল করে আমরা সেটা সমালোচনা করব, কিন্তু সেটা ভুল নয় বা সামান্য করেছে সেটাকে আমরা বিরাট করে দেখব, সে আমার দলের না, আমার মতের না, আমার মতের বাইরে বলে বা আমার দলের বাইরে বলে আমরা বিরাট করে দেখব। এরকমটা আমরা করব না, তাহলে তার উপর জুলুম করা হবে। আর জুলুমের জন্য রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করিয়ে দিবেন। প্রিয় ভাইরা, নবী শব্দের অর্থ হলো আন-নাবা, সংবাদ বাহক, অর্থাৎ নবীরা আল্লাহ তাআলার সংবাদ বহন করেছে, পৃথিবীতে পৌঁছে দিয়েছে। আর এই সাধারণ সাংবাদিকদের সাথে নবীর এটা তুলনা করাটা আমির হামজার কিছুটা এটা ঠিক হয়নি, একটু কিছু খেলাফ হয়েছে। নবীর সাথে এই সাধারণ সাংবাদিকদের তুলনা করাটা ঠিক হয়নি। যতটুকু করেছে আমরা এতটুকু ভুল ধরি, কিন্তু সেটা নিয়ে আমরা তাকে কাফের ফতোয়া দিচ্ছি, নানান কথা বলছি, আজে বাজে মন্তব্য করছি, তাকে শিক্ষকতার যোগ্যতার ব্যাপারে আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। এগুলো আমরা প্রিয় ভাইরা করব না, তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। যতটুকু ভুল করেছে ততটুকুই কথা আমরা বলি। কিন্তু আমাদের দেশে এই দীর্ঘদিন ধরে চলে আসছে যে আমরা যে আলেম ভুল করবে সে যদি আমার দলের না হয়, আমরা সেটা ব্যাপকভাবে প্রচার করছি, ব্যাপকভাবে আমরা তার বিরুদ্ধে বিশুদ্ধগার করছি। এইগুলো আমরা ছেড়ে দিই। সময় এসেছে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ত্রুটি বিচ্যুতিগুলো আমরা সংশোধন করে দিই, কাছেটিকে সংশোধন করি, বা যতটুকু ত্রুটি করেছে সোশ্যাল মিডিয়ায় ততটুকু আলোচনা করি। প্রিয় ভাইরা, আমি আমির হামজার পক্ষে বলছি না, আপনারা মনে করবেন না যে না আলামিন মাহমুদ আমির হামজার পক্ষে দালালি করছে। না, আমি আমির হামজার পক্ষে দালালি করছি না। আমি আমির হামজাকেও বলবো, তিনি একজন বিচক্ষণ আলেম, তিনি সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল আলোচক, প্রসিদ্ধ আলেম, এবং তিনি জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন পেয়েছে। তার কথা বলার ক্ষেত্রে আগের তুলনায় এখন কথা বলার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। আগে আপনি যেভাবে কথা বলেছেন, ওয়াজের মঞ্চে কথা বলেছেন, বিভিন্ন জায়গায় সেমিনারে কথা বলেছেন, ছোট ছোট মঞ্চে কথা বলেছেন, বড় বড় মঞ্চে কথা বলেছেন, যেভাবেই বলেছেন, ত্রুটি বিচ্যুতি হলে সেটা অতটা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়নি। কিন্তু এখন আপনি
একজন জাতির রাহবার, আপনি জাতির কান্ডারি, আপনি জাতির পথ প্রদর্শক, আপনি প্রসিদ্ধ একজন আলেম, আপনি একজন এমপি নমিনেশন প্রার্থী। আপনার কথা বলতে গেলে অভিভাবক সুলভ কথা বলতে হবে, যা ইচ্ছা তা বলা যাবে না, সোশ্যাল মিডিয়ার যা ইচ্ছা তা প্রচার করা যাবে না। আমি একটা কথা বললে সেটা যতটা ভুল হলে যেটা যতটা সমালোচিত হব, তার চেয়ে আপনি অনেক সমালোচিত হবেন, কারণ আপনি এখন অনেক উপরে চলে গেছেন, অনেক বড় জায়গায় আপনি, আল্লাহ তাআলা আপনাকে এমপি বানাতেও পারেন। এই জন্য আপনার শব্দচয়ন, আপনার আলোচনা, আপনার বক্তব্য ব্যাপারে আপনি সাবধান হবেন। আমি আশা করি, যেহেতু আপনি আমার ভাই, দিনী ভাই, এবং আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি আমার একজন ভাই। এই জন্য আমি ভাই হিসেবে বলছি, আপনি আপনার কথাবার্তা, আপনার বক্তৃতা, আলোচনা, আপনি অভিভাবক সুলভ আলোচনা করবেন। যে কথাগুলো বললে মাঠে ময়দানে সমালোচিত হতে পারে, সেই কথাগুলো আমরা এড়িয়ে যাব। এমন একটা সময় এসেছে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার, এমন কোন কথা আমরা অজের মঞ্চে আমরা বলবো না যে কথাগুলো বলাতে আমাদের ঐক্যর ফাটল ধরবে। আর যারা সমালোচনা করছেন, আমিও আপনাদেরকে বলবো, প্রিয় ভাইরা, ত্রুটি বিচ্যুতি হলে আপনারা ভুল শুধরিয়ে দেন, ভুল শুধরিয়ে দেন, ত্রুটি বিচ্যুতি গুলো ধরিয়ে দেন। কিন্তু আপনি যদি বলেন যে সে লেখাপড়া জানে না, তার শিক্ষকতার যোগ্যতা নেই, সে মূর্খ, সে কাফের, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এর জন্য আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যতটুকু ভুল হয়েছে ততটুকু আপনি সমালোচনা করেন। তিনি তো একজন হাফেজ, আপনি এতটুকু সম্মান আপনি দিবেন না, তাকে মূর্খ বলে দিবেন, তাকে কাফের ফতোয়া দিয়ে দিবেন। এমনটি আমরা না করি। শুধু আমির হামজা নয়, আমাদের দিনের কোন রাহবার যদি কোনো ভুল করে, আমরা সেটার ব্যাপারে আমরা যৌক্তিক সমালোচনা আমরা করি, যৌক্তিক আলোচনা আমরা করি। সোশ্যাল মিডিয়ায় ভুল করলে আমরা যৌক্তিক আমরা আলোচনা করি। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন।